কারণ কথাটা হলো যে আজকে দেখতে হবে যে শেখ হাসিনার আজকের এই পরিণতিটা কেন হলো। অর্থাৎ জনগণের ম্যান্ডেট ছাড়া সে নিজেই সব কিছু করতে চাইলো, সেই কারণে সেখানে পার্টিসিপেশন কিন্তু জনগণের নাই, অর্থাৎ অল পলিটিক্যাল পার্টিস কিন্তু সেখানে পার্টিসিপেশন নাই। তো কাজেই আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্টও যদি সেরকম কিছু করতে যায় তাহলে সেটাও কিন্তু ওই পর্যায়ে চলে যাবে। তো এটা হইতে পারে যে হ্যাঁ একেবারে যে কিছু করা দরকার নাই সেটাও না, কিন্তু এটা হলো আর একেবারে যে তারা আপনি যখন আমরা বলেই দেই যে 5 বছর সময় দিলাম তো সব কিছু করে এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? এটা চলমান প্রক্রিয়া, তাই না? এটা টাইম টু টাইম সব কিছু, পৃথিবী আগাচ্ছে, আজকে সায়েন্স আগাচ্ছে, সব কিছু। এক সময় ক্রেডিট কার্ড কি চিন্তা করছে নাকি কেউ? এখন তো হচ্ছে। আচ্ছা, তাই এটার জন্য চলমান প্রক্রিয়ায় থাকবে, যখন যেটা প্রয়োজন সেটা গ্রহণ করা, সেটা। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ সবচেয়ে বড় কথাটা হলো যে জনগণের যে ম্যান্ডেট, জনগণ 3টা বার দিতে পারে নাই, সেই যে বেসিক কিছু চেঞ্জ করতে হলেও কিন্তু জনগণের ম্যান্ডেটটা দরকার, দ্রুতভাবে। এটার জন্য আরেকটা হলো যেটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলছেন যে যদি এটা বাস্তব, যেটা যদি আপনার এটা সময় বেশি নিয়ে যায় তাহলে সেখানে আবার ওই যে ও যেটা বুঝাইতে চাইছে বিভিন্ন রকম এখানে দাঁড়াইতেই পারে, তাই না? তো এটার জন্য একটা আর এটা ধাপে ধাপে হবে, এটা একটা চলমান থাকবে। শেষ বক্তব্য দিতে হবে আপনাকে সাইদ খান, বললাম সালাম ভাইকে আপনাকে থামাতে হলো, মানে একদম সময় নাই, যেহেতু সে একজন অভিনন্দিত একজন যুবক, আমি তার কাছে শুনতে চাই। আচ্ছা, এখানে আমার পূর্ববর্তী যে দুজন অতিথি আপত্তি তুলেছেন, যে আপত্তি না, এটা হলো সাজেশন, মানে অ্যানালিসিস আর কি, একটা সমস্যা নাই, আপত্তি আসলে তুলতেই পারে, সমালোচনা করতেই পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এক মিনিট একটু করে নেই। সবচেয়ে কথা হলো যে আমার মূল কথাটা হলো যে এর আগেও বলছি আমি যে আওয়ামী লীগ হোল দেশটাকে একটা সিস্টেম লসে ফেলায় হয়ে গেছে। সিস্টেম কিন্তু একেবারে নাই সেটা বলা যাবে না, কিন্তু উনি কোনো সিস্টেমই মানে নাই। তো কাজেই দেশটাকে একটা সিস্টেমে আনতে হবে, এবং সিস্টেমটা আনার জন্যই আজকে এই যে ইন্টেরিয়াম যে গভর্নমেন্টটা দরকার, তার একটা সিস্টেমে আনুক, তারপরে আবার আস্তে আস্তে এগুলো যাবে। রাজনৈতিক সরকারি দায়িত্বই অবশ্যই, কারণ এটা আরেকটু আমি বলি না, আবার বললে হবে না। ধরেন এর আগে ওই যে 1/11 যে হইলো, তার পরবর্তী পর্যায়ে এরকম তো সব বড় বড় মাথারা সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্টে গেছিল, কিন্তু তারাও তো পারে নাই, ফেল করছে তো।